এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প চিক 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 চিক, শুক্রাণ চারিদিক, মন ভরে খেতে চাই, একখানা যদি পাই। নাকা নাকা কণ্ঠে ছড়া কাটতে শুনে চমকে ওঠে মিতু আর ওর মা। কে কে কে? মিতু জোরে জোরে বলে ওঠে। তখন মিতুর মা বলে উঠলে, কি আবার বুঝতে পারছিস না? ওটা ভূত। কত করে বললাম রাতের বেলা তেলে ভাজা পিঠা বানাতে নেই, তাও আবার উঠোনে বসে। মেয়ের জেদ কত, এক্ষুনি পিঠা খেতে হবে। মিতুর মা রাগে গজগজ করতে থাকে। মিতুর বয়স 9 কি 10, ক্লাস 4-এ পড়ে। সে খুব ভয় পেয়ে গেল। সাথে সাথে মাকে বললে, ভূত ভূত, কি 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 বলছো মা? ভূত আবার কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। মিতু বড় বড় চোখ করে আশেপাশে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। মিতুর মা পিঠা ভাজা শেষ করে হাঁড়ি পাতিল সব গুছিয়ে মিতুকে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসে। ছোট্ট মিতু তার মায়ের সাথে ঘরে চলে আসে। ঘরে এসে জানলা খুলে বসে। পিঠা খেতে খেতে অঙ্ক বইটা খুলে বসে। মিতু ক্লাস 4-এ পড়ে, কিন্তু লেখাপড়ায় একদম আগ্রহ নেই তার। ওর যে প্রজাপতি হতে খুব ইচ্ছা করে। প্রজাপতিরা কি সুন্দর উড়ে উড়ে বেড়ায়। ওদের নিশ্চয়ই লেখাপড়া নামক কোনো বিশ্রী ব্যাপারটা নেই। আহা, যদি প্রজাপতি হতে পারতাম, মনে মনে মিতু ভাবতে থাকে। মিতু বইয়ে মাথা রেখে কল্পনা করে সে যেন এক নীল প্রজাপতি, তার পাখায় লাল লাল ছোপ, সে উড়ছে আর উড়ছে। এমন সময় আবার নাকা নাকা কণ্ঠে ভূত ছড়া কাটতে থাকে। চিক 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 চিক, শুক্রাণ চারদিক, মন ভরে খেতে চাই, একখানা যদি পাই। মিতু বই থেকে মাথা তোলে। কে কে কে? আমি, তুমি আমাকে চিনবে না। আমার নাম ইমলি ভূত। আমাকে একটা পিঠা দেবে? তখন মিতু ভূতকে বললে, আহা, ইমলি ভূত, আমার সামনে এসো। সামনে না এলে তোমায় পিঠা দেব কিভাবে? তুমি আমার সামনে এসো। তখন ইমলি ভূত বললে, আমাদের তো মানুষের সামনে যাওয়া নিষেধ। আমাদের থেকে মানুষরা ভয় পায় কিনা তাই। তখন মিতু ইমলি ভূতকে বললে, আমি মোটেও ভয় পাবো না, তুমি সামনে এসেই দেখো। ইমলি ভূত জানলা দিয়ে ভেতরে ঢুকে মিতুর সামনে এসে দাঁড়ায়। মিতু অবাক হয়ে তাকিয়ে থাকে ইমলির দিকে। ইমলির বয়স মিতুর মতোই, 9 কিংবা 10 বছর হবে। লম্বা লম্বা চুল, গায়ের রং মিতুর চেয়েও ফর্সা। কিন্তু ইমলির একটা অদ্ভুত জিনিস আছে, তার কপালে বিশাল একটা চোখ। মিতু মনে মনে ভাবে, হয়তো এই চোখ দেখেই ভূতেদের মানুষ ভয় পায়।
কিন্তু মিতুর মোটেও ভয় লাগছে না, বরং চোখটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। মিতুর মনে হচ্ছে ইমলির চোখ যেন এক বিশাল সাগর। মিতু সামনে রাখা বাটি থেকে পিঠা তুলে ইমলিকে দেয়। ইমলি মনের আনন্দে পরপর 3টে পিঠে খেয়ে ফেলে। ধন্যবাদ মিতু, তুমি একটু ভালো মেয়ে। একটু ভালো মেয়ে মানে? মিতু অবাক চোখে ইমলির দিকে তাকায়। তখন ইমলি মিতুকে বললে, একটু মানে হচ্ছে তুমি খুব ভালো মেয়ে না, অল্প ভালো মেয়ে। অল্প ভালো কেন? অল্প ভালো এই জন্য যে তুমি লেখাপড়া করতে চাও না। লেখাপড়া করলেই তুমি ভীষণ ভালো মেয়ে হতে পারবে। তুমি ঠিকই বলেছ ইমলি, আমার মোটেও পড়তে ইচ্ছে করে না। আমার প্রজাপতি হতে ভীষণ ইচ্ছে করে। আচ্ছা ইমলি, তোমার কি পড়তে ইচ্ছে হয়? আমার আবার লেখাপড়া কি? পড়তে চাইনি বলেই তো ভূত হয়ে গেছে। এখন বুঝতে পারছি ভূত হওয়ার যন্ত্রণা। ও মা, তোমার লেখাপড়া নেই? না গো, কোনো লেখাপড়া নেই। আসলে মানুষকে ভয় দেখানো ছাড়া তেমন কোনো কাজও নেই। না পারি তোমাদের মতো মজার মজার পিঠে খেতে, না পারি খেলাধুলা করতে, দিনভর ঘুমিয়ে থাকি। রাত হলে মানুষকে ভয় দেখাই, এটাই আমার কাজ। এই কাজ করতে আমার একটুও ভালো লাগে না। আমার লেখাপড়া করতে ইচ্ছে করে। লেখাপড়া করলে কত নতুন নতুন তথ্য জানা যায়, সবার ভালোবাসা পাওয়া যায়, কত ভালো ভালো উপহার পাওয়া যায়। হ্যাঁ ইমলি, তুমি একদম ঠিক বলেছ। 3 বছর আগে আমি তখন ক্লাস 1-এ পড়ি। পরীক্ষায় ফার্স্ট হওয়ায় মা, বাবা, চাচা, নানু সবাই আমাকে অনেক উপহার দিয়েছিল। সেসব এখন স্বপ্ন। পড়তেই মন চায় না, ফার্স্ট হতেও পারি না, আর উপহারও পাই না। বাদ দাও আমার কথা। এখন বলো, তুমি ভূত হলে কি করে? সে এক করুণ কাহিনী। আমিও ছিলাম তোমার মতো, একটুও পড়তে চাইতাম না। বই দেখলেই মেজাজ বিগড়ে যেত, বারবার পরীক্ষায় ফেল করতে হতো। হঠাৎ একদিন দেখলাম আমার দুটো চোখের জায়গায় একটা চোখ, আর আমি হয়ে গেছি ভূত। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছে না। ভূত রানী আমাকে ডেকে বললে, আজ থেকে তুই ভূত। ইমলির বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। আমি এখন যাই। মিতু, তুমি মন দিয়ে লেখাপড়া করো। আমি চাই তুমি মানুষ হও। ভূত হওয়ার মতন যন্ত্রণা আর নেই। মিতুর মা ঘরে ঢুকেই মিতুকে বলতে থাকে, এই মিতু, কি হচ্ছে এসব? বই খুলে না পড়ে বইয়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিস। জানলাটাও খোলা, ভূতে ধরবে তো। মায়ের ডাক শুনে মিতু লাফ দিয়ে ওঠে। চারিদিকে তাকিয়ে কোথাও ইমলিকে
দেখতে পায় না, মনে পড়ে যায় সব কথা। মিতু পড়ায় মন দেয়, কারণ সে ভূত হতে চায় না। হঠাৎ তার মনে হয়, আচ্ছা, ইমলি কি সত্যিই এসেছিল? না এসে থাকলে পিঠার বাটিতে পিঠা কই? বাটিতে সে খাওয়ার পরে আরও 5খানা পিঠা ছিল, 3টা পিঠা কোথায় গেল? শুনলে তো তাহলে ইমলি ভূতের গল্প, কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার কাল আসবো।